ফেসবুক অ্যাকাউন্ট সার্চ দিলে কেন আসে না? তো আমরা অনেকে ফেসবুক অ্যাকাউন্টে অনেকের সার্চ দিয়ে থাকি, তো তাদের আইডি খুঁজে পাই না। তো একই নামে অনেক অ্যাকাউন্ট থাকে, তো কিভাবে সঠিক নিয়মে সার্চ দিলে আপনাদের যে কারো আইডি সহজে পেয়ে যাবেন এবং আপনার আইডিটিকে এমন একটা সেটিং অন করে রাখলে, এই কাজগুলো করে রাখলে আপনার আইডি যে কেউ সার্চ করলে প্রথমেই পেয়ে যাবে। তো কিভাবে দেখতে পারবেন এই ভিডিওতে সম্পূর্ণভাবে দেখিয়ে দেবো। তো আমরা যে ফেসবুকে যে কোনো একটা অ্যাকাউন্ট সার্চ করি, তো যে কোনো অ্যাকাউন্ট সার্চ করার পর দেখতে পারবেন যে ওই নামে অসংখ্য অ্যাকাউন্ট চলে আসে। তো আপনাদের যার অ্যাকাউন্টে প্রয়োজন তার আইডিটা আপনি খুঁজে পেতে অনেক সমস্যা হয়। তো কিভাবে সঠিক নিয়মে যে কাজগুলো করতে হবে এখন দেখিয়ে দেবো। তো এই নিয়মটি ফলো করলে শুধুমাত্র সার্চ করলে ওই আইডিটি আসবে। তো এখন দেখতে পারবেন যে ব্যাগে চলে যাব। তো এখন আমি এই অ্যাকাউন্টটিকে ইউজার নেমটা সেট করতে হবে। তো আপনাদের ওই ইউজার নেম সেট করলে আপনাদের আইডিটি প্রথমেই পেয়ে যাবেন। এর জন্য থ্রি ডট আইকনে ক্লিক করে দিবেন, এরপর নিচের দিকে সেটিংস এ ক্লিক করে দিবেন। এরপর এখানে অ্যাকাউন্ট সেটিংস অপশন দেখতে পাবেন, এখানে অ্যাকাউন্ট সেটিংস এ ক্লিক করবেন। এরপর এখান থেকে আপনাদের প্রোফাইল অপশনে ক্লিক করতে হবে। আপনাদের প্রোফাইলটি এই কাজটি করে রাখলে আপনাদের প্রোফাইলে যে কেউ সার্চ করলে প্রথমে পেয়ে যাবে। এখন প্রোফাইলে ক্লিক করে দেওয়ার পর এখানে ইউজার নেম নামে একটা অপশন পেয়ে যাবে। তো এরপর দেখবেন যে এরকম দেখতে পাবেন এখানে নেমে নিচে ইউজার নেম অপশন রয়েছে, এখানে ইউজার নেম অপশনে ক্লিক করে দেবেন। তো এখানে দেখতে পারবেন ইউজার নেমে এমন একটা নাম সিলেক্ট করতে হবে আপনাদের। এরকম দেখতে পারেন এখানে সাইডে গ্রিন টিক মার্ক চলে আসবে যে নামের পাশে, তো অবশ্যই এই নামটা আপনাদের সিলেক্ট করতে হবে। তো এইটাতে আমি অলরেডি নাম সিলেক্ট করা রয়েছে। এখানে নাম দেওয়ার সময় আপনাদের প্রথমত নামটা দিবেন। তো নামটা দিয়ে দেওয়ার পর এখানে যদি এগুলো রেড মার্ক চলে আসে, দিস ইউজার নেম নট অ্যাভেলেবেল, তো এরকম চলে আসলে এটা আপনি দিতে পারবেন না, কারণ এটা অলরেডি ইউজড হয়েছে। এমন একটা ইউনিক ইউজার নেম দিতে হবে যেটা দেওয়ার সাথে সাথে আপনাদেরকে সাইড দিয়ে গ্রিন টিক মার্ক চলে আসবে। তো অবশ্যই আপনাদের ওরকম ভাবে একটা ইউজার নেম দিতে পারবেন। তো দেখেন যে সাইড দিয়ে গ্রিন টিক মার্ক চলে আসলে আপনি এটি ব্যবহার করতে পারবেন। পরে নিচে থেকে ডান অপশনে ক্লিক করে দিবেন। তো ডান অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের এটা সেভ হয়ে যাবে। তখন এই ইউজার নেমটি কপি করে আপনি সার্চ করতে পারেন অথবা যে কাউকে পাঠাতে পারেন। তাহলে আপনাদের ওইটা সার্চ করলে আপনাদের অ্যাকাউন্টে প্রথমে চলে আসবে। তো ফেসবুকে চলে গিয়ে সম্পূর্ণ ইউজার নেম দিয়ে সার্চ করবেন ফেসবুকে, তাহলে আপনাদের অ্যাকাউন্টে প্রথমে চলে আসবে। সার্চ করার সাথে সাথে দেখতে পাবেন যে অ্যাকাউন্টে প্রথমে চলে আসবে। ফলো করে সহজেই দেখতে পারবেন যে শুধুমাত্র একটি আইডি চলে আসছে অলরেডি। তো সকলকে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিও দেখার জন্য।